নমস্কার, সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটা দারুণ জিনিস বানাবো আর সেটাই আজকের এই ভিডিওতে শেয়ার করছি। তো প্রথমে আমি কিছু পুরনো মোমবাতি নিয়ে নিচ্ছি, যেগুলো জ্বালানো হয়েছিল। মোমবাতির শেষ অংশগুলো বা মোমবাতি পুরো শেষ হয়ে যাওয়ার পর মাটিতে যে তরল পদার্থটা পুড়ে শক্ত হয়ে যায়, ওই রকম অবস্থায় যে মোমবাতিগুলো থাকে বা মোমগুলো থাকে, সেই রকম মোমগুলো আমি নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। এটা হচ্ছে একটা ভাঙা বাটি, যেটা আমরা ব্যবহার করি না। তো সেরকম একটা বাটির মধ্যে সব মোমগুলো নিয়ে নিলাম। এবার এই মোমগুলো দিয়ে আমি খুবই সুন্দর একটা জিনিস বানাবো, আর এই জিনিসটার সাথে আমার ছোটোবেলা জড়িত রয়েছে, সেই গল্পও আজকের এই ভিডিওতে বলবো। তো মোমগুলো আমি একটা বাটিতে নিয়ে নিলাম। এরপরে এই যেগুলো হচ্ছে শুকনো উজালা বা নীলবড়ি বলা চলে, নীলবড়ির মতনই কিন্তু রঙটা একটু অন্যরকম। তো সেই গুঁড়োগুলো আমি একটু দিয়ে দিলাম, যদি কালার হয় এই আশায়। এরপর আমি গ্যাস জ্বালিয়ে আঁচটা একদম লোতে রেখে এই বাটিটা বসিয়ে দিলাম, মানে মোমভর্তি বাটিটা বসিয়ে দিলাম। তারপর ভাবলাম যে না, আঁচটা একটুখানি বাড়িয়ে দিই, বাটিটা গরম হয়ে যাক, তারপর না হয় আঁচটা আমি কমিয়ে দেব। তো যেমন ভাবা সেরমই কাজ করেছিলাম। আর এই যে মোমগুলো গলতে শুরু করেছে। এটা কিন্তু কম আঁচেই করতে হবে, না হলে বাটির ভেতরে মোমগুলোতে আগুন লেগে যাবে, আর একবার আগুন লেগে গেলে সেইগুলো কিন্তু নেভানো খুব মুশকিল হয়ে যায়। আর এবার ওই গ্যাসে তো আমি কম আঁচে মোমটা বসিয়ে দিয়েছি, ওটা গলতে থাক। এই দিকে আমি নিয়ে নিয়েছি ডিমের খোলা। ডিমের খোলার থেকে ডিম থেকে ডিমের ভেতরের যে অংশটা, খোলাটা হালকা ফুটো করে ভেতরের পুরো অংশটা বার করে নিতে হবে, বার করে নিয়েছি। তারপর খোলাটাকে ভালো করে ধুয়ে রোদে শুকনো করেছি। এবার সেই খোলাটা নিয়েছি। একটা খোলা আমার খুবই সুন্দরভাবে তৈরি হয়েছে, কিন্তু আর একটা খোলার মুখটা একটুখানি বেশি ভেঙে গেছে। আসলে এই খোলাগুলো অনেক দিন ধরে রাখা আছে। এই যে আজকে যে জিনিসটা আমি বানাচ্ছি, এটা আজ থেকে প্রায় 1 বছর আগে বানানোর কথা ছিল, কিন্তু সেরকম সময় সুযোগের অভাবে বানানো হয়নি। তো শেষমেশ আজকে আমি এই জিনিসটা বানাচ্ছি এবং আমি খুবই খুশি। তো এই ডিম খোলাগুলোর ভেতরে আমি কিছুটা করে সুতো ভরে দিচ্ছি। এই সুতোগুলো কেন ভরছি সেটা ভিডিও শেষে বলবো, বা শেষে আপনারা দেখতে পাবেন। আর এখন মোটামুটি এই খোলাটা রেডি। আর এই দিকে গ্যাসের মোমটাও পুরোপুরি গলে রেডি হয়ে গেছে, কিন্তু ওই মোমগুলোর ভেতরে যে সুতোগুলো থাকে সেই সুতোগুলো রয়ে গেছে। সেই সুতোগুলো আমি এখান থেকেই তুলে ফেলে দেব, কারণ এই সুতোগুলো থাকলে হবে না। সুতোগুলো সব তুলে মোমটাকে পরিষ্কার করে নেব প্রথমে। আর ওই উজালাটা যে আমি হাতে করে গুঁড়ো করে দিয়েছিলাম, তাতে কিন্তু কোনো রকম কোনো কালার তো হলো না, কিন্তু আমার হাতগুলো পুরো একদম ভর্তি হয়ে গেছে কালারে। আমি ভেবেছিলাম হয়তো মোমটা কালার হবে, কিন্তু দেখলাম যে না, কালার হয়নি। তবে এখানে কেমন যেন একটুখানি কালো কালো দেখা যাচ্ছে। এই কালো রঙটা কেন হয়ে গেল সেটাও বুঝতে পারলাম না। হয়তো পোড়া মোমবাতি সেই জন্য, আর মাটি টাটি লেগেছিল সেই জন্য হয়তো কালারটা একটুখানি অন্যরকম হয়েছে। জমে গেলে হয়তো এটা সাদা হবে কিনা তাও বলতে পারছি না। তো যাই হোক, আমি মোম যে গলে গেছে, যেটা একদম তরল, মোমটাকে নামিয়ে বাটিটা ঠান্ডা করে নিয়েছি। তবে পুরোপুরি ঠান্ডা করলে ও তো আবার বসে যাবে, তাই তরল থাকতে থাকতেই আমি এই গলে যাওয়া মোমটা ডিম খোলার ভেতরে ঢেলে নিচ্ছি। তবে ঢালতে গিয়ে আরেক বিপদ। সে বিপদ হচ্ছে কি না, এই মোমটা, গলে যাওয়া মোমটা মাটিতেই অর্ধেকের বেশি পড়ে যাচ্ছে। তো আমি কী করলাম, 2টো বাটি নিয়েছিলাম আমি। তো যে ঠান্ডা বাটিটা ছিল সেই ঠান্ডা বাটিটাতে আমি ঢেলে দিলাম, যাতে করে আমার এই ডিমের খোলার ভেতরে মোমটা ঢালতে অনেক সুবিধা হয়। আর সত্যি সুবিধা হলো, একদম সুন্দর করে মোমটাকে আমি ভেতরে ঢালতে পারলাম। পুরো এই ডিমের খোলা একেবারে ভর্তি করে মোম ঢেলে দেব। তো আমার এখানে 2টো ডিম খোলাই পরিপূর্ণ হয়ে যেত, কিন্তু আমার মাটিতে অনেকটা মোম পড়ে গেল। তাই একটা তো পুরো পরিপূর্ণ হয়েছে, কিন্তু আর একটা আমার পরিপূর্ণ হয়নি, একটুখানি বাকি ছিল। যদিও পরে আমি ঘরের থেকে মোমবাতি নিয়ে গলিয়ে সেটা পূর্ণ করে দিয়েছিলাম।
দুটো ডিম খোলার ভেতরেই ভর্তি ভর্তি তরল মোম ঢালা হয়ে গেছে। এবার যাতে ওটা ঠান্ডা হয় তাই জল ঢেলে একটা বাটির মধ্যে রেখে দিলাম। তো রাত্রেবেলা এই মোমগুলো মানে ডিমগুলো নিয়ে আমি বসেছি। এগুলো তো এখন বোঝা যাচ্ছে না যে এর ভেতরে কী হয়েছে না হয়েছে ঠিকঠাক। আমার মনে হয় ডিম খোলাগুলোতে ফেটে গেছিলো না কি জানি না। পরে দেখলাম অনেকটা মোম ওই জলের মধ্যে ভাসছিল। আর এই খোলাগুলো এখন এতটাই শক্ত হয়ে গেছে যেগুলোকে জোরে জোরে একে অপরের সাথে ঠোকা মারলেও এগুলো ভাঙছেও না, কিচ্ছু হচ্ছে না। তো এইগুলোকে মানে এই ডিমের খোলাগুলোকে আমি খুব আস্তে আস্তে করে ছাড়িয়ে নেব। আর ভেতরে কিন্তু একটা দারুণ জিনিস তৈরি হয়ে গেছে, যেটা হয়তো এখন সকলেই বুঝতে পারছেন যে ভেতরে কি হয়েছে। হ্যাঁ, ভেতরে একটা সুন্দর মানে ডিমের শেপের একটা মোমবাতি তৈরি হয়েছে। তো এই যে একটা ছেড়ে গেল খুব সহজেই, কিন্তু আর একটা ছাড়াতে আমার পুরো একদম জীবন কেরোসিন হয়ে গেছিলো। আর আমি বলেছিলাম ভিডিওর প্রথমে যে এটার সাথে আমার ছোটোবেলার স্মৃতি জড়িত আছে। তো ছোটোবেলার সময় কি হতো, আমার দাদা বা দাদার বন্ধুরা এই কালী পুজোর পর মোম জোগাড় করতো। চারিদিকে মোমবাতি দেওয়া হতো, তো সেই মোমবাতির থেকে যেটা গলে পড়ে থাকতো সেটা তুলে নিয়ে আসতো। তারপর দাদা না এই রকম সুন্দর সুন্দর ডিম সাইজের মোম করতো। কিন্তু দাদা যখন করতো এই মোমবাতিগুলো তখন এগুলো সাদা রং হতো, কিন্তু আজকে আমার এই সাদা রংটা হলো না, কেন জানি না। অনেক দিন ধরেই ভাবছিলাম ওই ডিমের আকৃতিতে মোম করে রাখবো ঘরে, কিন্তু করা হচ্ছিল না। তো ফাইনালি আজ হয়েছে এবং আমি খুব খুশি। ছোটোর সময় দাদা এইভাবে অনেক রকম শেপ দিয়ে মোম করতো। যেমন পেঁপের যে ডাঁটাটা হয় আর কি, মানে পাতার যে ডাঁটাটা, ওই ডাঁটার থেকে মোমবাতি যেমন হয় ঠিক ওই রকমই একদম অরিজিনাল মোমবাতি বানাতো। আরও কত রকমের কিছু বানাতো। তো এই ডিম খোলাটা আমার মনে আছে, আর আমি সেই হালকা হালকা মনে আছে আন্দাজ মতো তাই বানালাম। কিন্তু একটা তো সুন্দরভাবে হয়েছে, আর একটা দেখুন না ওই যে খোলাটা তুলতে গিয়ে ভেঙেই গেছে অর্ধেক। যদিও এটাই মনে হয় লিক হয়েছিল, আর লিক হয়ে গিয়ে এটার থেকেই মোম বেরিয়েছিল। তাও মোটামুটি ভালোই লাগছে, একটা সাইডে ডিমের আকৃতি হয়েছে। তো এই যে ফাইনাল লুক হচ্ছে এই রকম, দুটো একদম ডিমের মতো দেখতে হয়েছে। সাদা কালারটা হলে একেবারে মোম মানে ডিম মনে হতো, কিন্তু যেহেতু সাদা কালার হয়নি তাই এটা কেউ মানে দেখে বুঝতে পারবে না। আর ওই যে ভেতরে সুতো দিয়েছিলাম, সুতো দেওয়ার কারণ এগুলোকে জ্বালানো সহজ হবে। এইগুলোকে কিন্তু আগুন লাগিয়ে দিলে মোমবাতি যেমন জ্বলে এইগুলোও ঠিক ওই রকমই জ্বলবে। আর এই যে নিচে দেখুন না ডিম খোলাগুলো পড়ে আছে, ওইগুলোকে আবার কুড়িয়ে ফেলতে হবে। তো মোমবাতি যেটা মানে ঠিকঠাক হয়েছিল সেটা হচ্ছে এইটা, একদমই গোল্ডেন এগ যেগুলো হয় সেই রকমই দেখতে লাগছে, যদিও এটা লাইটের কারণে হালকা হালকা কালো কালো হয়েছিল। দিনের বেলা কোনো দিন দেখালে তখন আপনারা বুঝতে পারবেন। আর এই মোমবাতিগুলো যখন জ্বালা হবে তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো খুবই ভালো লাগলো এতদিন পর এই একটা ইচ্ছে পূর্ণ করতে পেরে বা একটা কাজ কমপ্লিট করতে পেরে। আশা করি আপনাদের এই ভিডিওটা দেখতে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা।